হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর বীজগণিত এর সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা কমপ্লিট করেছিলাম এবং বর্ণনামূলক প্রশ্নাবলীর 3টি কোশ্চেন আলোচনা করেছিলাম। আজ 4 থেকে তার পরবর্তী কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে এবং চলো দেরি না করে শুরু করা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে। দেখাও যে বিন্দু তিনটির সংযোগে একটি সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। তো সবার প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আমরা এঁকে নিই। মনে করলাম এ বি সি এই তিনটি হলো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। দেখাও যে বিন্দু তিনটির সংযোগে একটি সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। তো সবার প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, এ বি সি সমবাহু ত্রিভুজ। মনে করলাম যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে মাইনাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এখন এই তিনটি বিন্দু সংযোগে একটা সমবাহু ত্রিভুজ হবে, সেটি আমরা প্রুভ করে দেখাবো। তো এখানে ধরি এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছে 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছে মাইনাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এখন আমরা প্রথমে ত্রিভুজের এই এবি বাহুটি বের করবো, অর্থাৎ এবি ভেক্টরটি। বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর এভাবে বের করতে হয়। বি বিন্দুর অবস্থান ভেক্টর 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। কী পড়ে থাকছে এখান থেকে দেখো, 3 আই ক্যাপ থেকে আই ক্যাপ বাদ অর্থাৎ 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ অর্থাৎ মাইনাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ থেকে মাইনাস মাইনাস প্লাস 2 কে ক্যাপ অর্থাৎ 3 কে ক্যাপ। এটা পাচ্ছি আমরা এবি ভেক্টরটি। একই রকম করে আমরা বিসি ভেক্টরটি নির্ণয় করব। বিসি ভেক্টর হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো সি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, মাইনাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বন্ধনীগুলো খুলে দাও। তা মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ অর্থাৎ মাইনাস 5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস প্লাস 2 জে ক্যাপ অর্থাৎ 3 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মাইনাস কে ক্যাপ অর্থাৎ প্লাস 2 কে ক্যাপ। একই রকমভাবে আমরা সি এ ভেক্টরটি নির্ণয় করব। সি এ ভেক্টর অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর বসিয়ে দাও, আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ মাইনাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। দেখো কত হচ্ছে, আই ক্যাপ প্লাস 2 আই ক্যাপ অর্থাৎ 3 আই ক্যাপ 3 জে ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ আর মাইনাস 3 কে ক্যাপ অর্থাৎ মাইনাস 5 কে ক্যাপ। এখানে দেখো আমরা এ বি ভেক্টর, বিসি ভেক্টর এবং সি এ ভেক্টর নির্ণয় করেছি। এরপরে এদের মানগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ মডিউলাস অফ এবি ভেক্টর কত পাবো। দেখো এই ভেক্টর কী দেওয়া আছে, তাদের যদি আমি মানটা বের করি তাহলে হবে 3 তার স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার এবং 1 তার স্কোয়ার, অর্থাৎ কত থাকছে 3 স্কোয়ার 9 মাইনাস 2 স্কোয়ার 4 এবং 1 স্কোয়ার 1 অর্থাৎ 9 4 13 14, রোড ওভারে 14 পাচ্ছি। একই রকমভাবে আমরা যদি বিসি ভেক্টরের মানটা বের করি তাহলে কত হচ্ছে মাইনাস 5 তার হোল স্কোয়ার, সরি এখানে একটু ভুল লিখেছি মনে হয়। এবি ভেক্টরটি হচ্ছে 2 তার স্কোয়ার হবে মাইনাস 5 তার স্কোয়ার হবে এবং এটা 3 তার স্কোয়ার হবে, অর্থাৎ 4, এটা 25 হবে আর এটা 3 তার স্কোয়ার অর্থাৎ 9 হবে। অর্থাৎ কত পাওয়া যাচ্ছে, 25 আর 9 4 13, 5 3 8 আর 3 অর্থাৎ 38 পাওয়া যাবে। এটা একটু ভুল হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। বিসি ভেক্টর মানটি কত হবে, মাইনাস 5 তার স্কোয়ার 3 তার স্কোয়ার আর এখানে হচ্ছে 2 তার স্কোয়ার, অর্থাৎ কত পাচ্ছ 25 প্লাস 9 প্লাস 4, তাহলে 9 4 13 আর 13 25 হচ্ছে 38। একই রকমভাবে আমরা ফাইনালি সি এ ভেক্টরের মানটা বের করবো। সি এ ভেক্টর মান কত হবে, রুট ওভার অফ, দেখো সি এ ভেক্টরটি কত আছে 3 স্কোয়ার
2 স্কোয়ার আর -5 স্কোয়ার, অর্থাৎ 9, 4 এবং 25, এটা হবে √38। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবি ভেক্টর, বিসি ভেক্টর এবং সি ভেক্টর মান সমান, অতএব আমরা বলতে পারি যে এ বি সি বিন্দু তিনটি সংযোগে একটি অবশ্য সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেন, তিনটি ভেক্টর দেওয়া আছে, তিনটি ভেক্টর অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সময়রেখা হলে বি এবং সি এর মানটা বের করতে হবে। তো সবার প্রথমে আমরা এই অবস্থান ভেক্টরগুলোকে নাম দিয়ে দিই। মনে করলাম এটি এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটি বি বিন্দুর এবং এটি সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ধরি এ বিন্দুর অবস্থান ভেক্টর মনে করলাম এই ভেক্টরটি, অর্থাৎ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। একই রকমভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর মনে করলাম 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর মনে করলাম 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এখন এই বিন্দুর অবস্থান ভেক্টর তিনটি সময়রেখা হলে বি এর এবং সি এর মানটা বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা এবি ভেক্টরটি নির্ণয় করব। এই ভেক্টরটি করতে হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। বসিয়ে দাও। বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। কত পাচ্ছ? 7 থেকে যদি আই ক্যাপ বাদ যায় তাহলে 6 আই ক্যাপ, আর 2 জে ক্যাপ থেকে বি জে ক্যাপ বাদ, অর্থাৎ কী পড়ে থাকবে 2 মাইনাস বি জে ক্যাপ, এবং 6 কে ক্যাপ থেকে যদি সি কে ক্যাপ বাদ যায় তাহলে থাকছে পড়ে 6 মাইনাস সি কে ক্যাপ। এটাই পাচ্ছি আমরা এবি ভেক্টরটি। একই রকমভাবে আমরা যদি বিসি ভেক্টরটি বের করি তাহলে কী পাবো? সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। দেখো কত হচ্ছে, 5 আই ক্যাপ থেকে 7 আই ক্যাপ বাদ মাইনাস 2 আই ক্যাপ, আর 2 জে ক্যাপ থেকে 2 জে ক্যাপ বাদ, অর্থাৎ জে ক্যাপ থাকছে না, 5 কে ক্যাপ থেকে 6 কে ক্যাপ বাদ, অর্থাৎ মাইনাস কে ক্যাপ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবি ভেক্টর এবং বিসি ভেক্টর বেরিয়েছে। এখানে আমরা লিখতে পারি যেহেতু এবি ভেক্টর ও, আচ্ছা আমরা জানি যে এই তিনটি অবস্থান ভেক্টর বিশিষ্ট তিনটি যে ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টরগুলো সমরেখ ছিল, তাহলে অবশ্যই এবি ও বিসি ভেক্টর, যেহেতু এবি ও বিসি ভেক্টর সমরেখ, তাহলে সমরেখ হবে। সমরেখ হলে আমরা কীভাবে লিখতে পারি? এবি ভেক্টর সমান কোনো একটা স্কেলার দিয়ে ধরলাম যে এম স্কেলার দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। সমরেখ হওয়ার এটাই শর্ত তো, যে কোনো একটা ভেক্টরকে যদি স্কেলার দিয়ে গুণ করা হয় তাহলে অন্য ভেক্টরটি পাওয়া যায়। এখানে আমি স্কেলার হিসেবে নিলাম এমকে, তাহলে এখানে এম হচ্ছে নট ইকুয়ালস টু 0, হলো যে কোনো স্কেলার। এখন এবি ভেক্টরের মান বসিয়ে দাও। কী পেলাম? 6 আই ক্যাপ প্লাস 2 মাইনাস বি জে ক্যাপ প্লাস 6 মাইনাস সি কে ক্যাপ সমান এম ইন্টু, দেখো বিসি ভেক্টরটা বসিয়ে দাও, মাইনাস 2 আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, বা কি লিখতে পারি 6 আই ক্যাপ প্লাস 2 মাইনাস বি ইন্টু জে ক্যাপ প্লাস 6 মাইনাস সি ইন্টু কে ক্যাপ। এটা গুণ করে দাও তাহলে মাইনাস 2 এম আই ক্যাপ হবে, আর এটা গুণ করলে হবে মাইনাস এম কে ক্যাপ। এখান থেকে আমরা যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি? 6 ইকুয়াল টু মাইনাস 2 এম পাচ্ছি। এখানে জে ক্যাপ যেহেতু নেই তাহলে 2 মাইনাস বি ইন্টু 0 পাবো, এবং 6 মাইনাস সি ইকুয়ালস টু মাইনাস অফ এম পাচ্ছি। এখান থেকে দেখো যদি বি এর মান বের করি তাহলে বি ইকুয়ালস টু 2 হবে। এখান থেকে তুমি এম এর মানটা পাবে কত হবে? -3, এবং এখানে যদি তুমি সি এর মানটা বের করো তাহলে 6 মাইনাস সি, এম এর মানটা বসিয়ে দাও -3, তাহলে এটা +3 হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস সি ইকুয়ালস টু 3 মাইনাস 6 আর সি ইকুয়ালস টু -3। তাহলে এখান থেকে দেখো কী কী মান পাচ্ছ? বি এর মান হচ্ছে 2 এবং সি এর মান হচ্ছে -3, এই দুটো মানই এখানে চাইছিল। ঠিক আছে, সরি এখানে এটা মাইনাস যেহেতু আছে তাহলে এটা -3 হবে না, এটা +3 হবে, অর্থাৎ বি এর মান 2, সি এর মান 3 পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এবিসির একটি সামান্তরিকের এবি ভেক্টরটি দেওয়া আছে, বিসি ভেক্টর দেওয়া আছে, সামান্তরিকের এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর চাইছে। তো সবার প্রথমে আমরা একটি সামান্তরিক অঙ্কন করে নেব। এ বি সি ডি হলো একটি আমাদের সামান্তরিক।
এবি ভেক্টরটি দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং বিসি ভেক্টরটি দেওয়া আছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এখন আমাকে এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। প্রথম আমরা এসি কর্ণটা বের করব। এসি কর্ণ, আচ্ছা এসি কর্ণটি কী হবে, দেখো এই এবি ভেক্টর এবং বিসি ভেক্টর অভিমুখ সেম আছে, কিন্তু এসি ভেক্টরের অভিমুখটি বিপরীত আছে। অর্থাৎ আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে পাই এসি ভেক্টর সমান কী হবে, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, মানগুলো বসিয়ে দাও। এবি ভেক্টর অর্থাৎ 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস বিসি ভেক্টর হচ্ছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। 2i ক্যাপ প্লাস i ক্যাপ মানে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 2j ক্যাপ অর্থাৎ মাইনাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস 3k ক্যাপ অর্থাৎ হচ্ছে 2k ক্যাপ। তাহলে এসি ভেক্টরটি আমরা পাচ্ছি 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন এই এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর চাইছে, তো এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হলো, বলে একক ভেক্টর কী হবে না, এসি ভেক্টর বাই মডিউলাস অফ এসি ভেক্টর। এসি ভেক্টর মান বসিয়ে দাও। এসি ভেক্টর অর্থাৎ 3i ক্যাপ 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই এসি 3 তার হোল স্কোয়ার মাইনাস 6 তার হোল স্কোয়ার 2 তার হোল স্কোয়ার, মানে কত পাচ্ছ 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই रूट अंडर ऑफ 3 स्क्वायर 9 माइनस 6 स्क्वायर 36 और 2 स्क्वायर 4 অর্থাৎ 36 × 40 49 অর্থাৎ 7 হবে, অর্থাৎ 1/7 ইন্টু 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটাই হচ্ছে এসি কর্ণের সমান্তরালে একটি একক ভেক্টর। এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বর, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর। যদি সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। আরও দেখাও যে এ বিন্দু সি বি রেখাংশের মধ্যবিন্দু। তো সবার প্রথমে আমরা একটি বিন্দু এ নিয়ে নিই এবং আরেকটি বিন্দু বি নিয়ে নিই। এ হচ্ছে এ বির সংযোজক রেখাংশ। এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর। এখন এই এ বি রেখাংশকে 1:2 অনুপাতে সি বিন্দুটি বহির্বিভক্ত করছে। তো মনে করলাম এ বি স্বরেখাংশের বাইরে একটি বিন্দু সি রয়েছে, এখানে সি বিন্দুটি, এই সি বিন্দুটি এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে না 1 ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর মাইনাস 2 ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ 2a ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 1 মাইনাস 2। দেখো কত হচ্ছে এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর মাইনাস 4a ভেক্টর মাইনাস 2b ভেক্টর বাই মাইনাস 1 और इक्वल्स टू ए भैक्टर माइनस 4a भैक्टर अर्थात माइनस 3a भैक्टर 3b भैक्टर माइनस 2b अर्थात माइनस 5b भैक्टर बाई माइनस 1 अर्थात 3a भैक्टर प्लस 5b भैक्टर पाচ্ছি। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 3a ভেক্টর প্লাস 5b ভেক্টর। এখন দেখাতে হবে, আরও দেখাতে হবে না এ বিন্দুটি সিবি রেখাংশের মধ্যবিন্দু। এই এ বিন্দুটি এই সি ভি রেখাংশের মধ্যবিন্দু হবে এই বিন্দুটি, সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো যেহেতু আমার সি বিন্দু এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে, তাহলে আমরা মধ্যবিন্দু এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারবো এবং দেখবো এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এটা বেরিয়ে যায় তাহলে অবশ্যই বলতে পারি এ বিন্দুটি সি এবং বি এর মধ্যবিন্দু। তাহলে প্রথমে আমরা এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয়ের সূত্রটি বসে এই বিন্দুর অবস্থান ভেক্টরটি নির্ণয় করব। তো সিবি রেখাংশের মধ্যবিন্দুর
অবস্থান ভেক্টর হবে। মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করার ফর্মুলা কি না, সি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ 3a ভেক্টর প্লাস 5b ভেক্টর প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ a ভেক্টর মাইনাস 3b ভেক্টর বাই 2। দেখো কত হচ্ছে 3a ভেক্টর প্লাস a ভেক্টর অর্থাৎ 4a ভেক্টর, 5b ভেক্টর মাইনাস 3b ভেক্টর অর্থাৎ 2b ভেক্টর বাই 2 আর ইকুয়ালস টু, যদি 2 কমন নেওয়া হয় তাহলে 2a ভেক্টর প্লাস b ভেক্টর বাই 2, 2 কেটে দেওয়া হচ্ছে, তাহলে 2a ভেক্টর প্লাস b ভেক্টর। দেখো সিবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2a ভেক্টর প্লাস b ভেক্টর, এবং দেখো ওই অবস্থান ভেক্টরটি হচ্ছে a বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ আমরা বলতে পারি সিবি রেখাংশের মধ্যবিন্দু হলো a। অতএব a বিন্দু সিবি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ হলে প্রমাণ করো এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইকুয়ালস টু 0। তো সবার প্রথমে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করব। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সিএ বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ। এডি যদি একটি মধ্যমা অঙ্কন করা হয় তাহলে আমরা ত্রিভুজ এ ভি ডি থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এডি ভেক্টরটি কি পাওয়া যাবে না, এডি ভেক্টরের অভিমুখ হচ্ছে এ থেকে ডি, তাহলে এডি ভেক্টরটি পাওয়া যাবে এ বি প্লাস বিডি, এ ভি প্লাস বিডি। একই রকমভাবে যদি আমি বিইকে যুক্ত করি তাহলে বিই ভেক্টরটি অর্থাৎ ত্রিভুজটি পাচ্ছি ভিইসি, তাহলে ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রে বিই ভেক্টর সমান কি হবে, বিই ভেক্টর সমান হচ্ছে বিসি প্লাস সিই, বিসি ভেক্টর প্লাস সিই ভেক্টর, এবং এই এফ বিন্দুর সাথে সি বিন্দু যদি যোগ করা হয় তাহলে ত্রিভুজটি হচ্ছে বিসিএফ। ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রে সিএফ ভেক্টরটি কী হবে, সিএফ ভেক্টরটি হবে সিবি প্লাস বিএফ, সিবি ভেক্টর প্লাস বিএফ ভেক্টর। এখন এই তিনটাকে যদি এডি ভিই এবং সিএফ ভেক্টর তিনটাকে যদি যোগ করা হয় তাহলে আমরা কী পাবো, এ ডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সি এ ভেক্টর সমান হচ্ছে এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিই প্লাস সিবি প্লাস ভিএফ ভেক্টর। এখন বিসি ভেক্টরকে বিসি এবং সিবি আছে, অর্থাৎ সিবি ভেক্টরকে আমরা মাইনাস অফ বিসি ভেক্টর লিখতে পারি, তাহলে এখানে বিসি সিবি কেটে যাচ্ছে, তারপরে থাকছে এবি ভেক্টর বিডি ভেক্টর সিই ভেক্টর এবং বিএফ ভেক্টর। এখন এবি ভেক্টর প্লাস এই বিডি ভেক্টরকে আমরা লিখতে পারি হাফ অফ বিসি ভেক্টর, এবং সিই ভেক্টরকে লিখতে পারি হাফ অফ সিএ ভেক্টর, ভেক্টর প্লাস, এবং বিএফ ভেক্টরকে লিখতে পারি হাফ অফ বিএ ভেক্টর, ভেক্টর ইকুয়ালস টু এ বি ভেক্টর। এখান থেকে যদি হাফ কমন নেওয়া হয়, হাফ কমন নিলে থাকছে বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর প্লাস হাফ অফ বিএ ভেক্টর, এ বি ভেক্টর প্লাস হাফ অফ বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর, বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর, বিসি আর সিএ সমান আমরা লিখতে পারি বিসি আর সিএ সমান আমরা লিখতে পারি কি বিএ ভেক্টর লেখা যায়, বিএ ভেক্টর বিসি প্লাস সিএ সমান আছে এবি লেখা যায়,
বি এ ভেক্টর লেখা যায়, অর্থাৎ হাফ অফ বি এ ভেক্টর প্লাস হাফ অফ বি এ ভেক্টর। তাহলে এ বি ভেক্টর হাফ অফ বি এ প্লাস হাফ অফ বি এ অর্থাৎ বি এ বি ভেক্টর, বি ভেক্টরকে মাইনাস অফ এ বি ভেক্টর লেখা যায় অর্থাৎ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল এ ডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সি এফ ভেক্টর ইকুয়ালস টু 0, প্রমাণিত। দেখো কোশ্চেন নাম্বার 9, এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর সমান বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর হলে এবিসি বিন্দু তিনটি সমরেখা সেটা দেখাতে হবে। তো এটা লিখে নিই, এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইকুয়ালস টু বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর, और এও ভেক্টর এখানে বিও ভেক্টরটিকে এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস বিও ভেক্টর, এদিকে আছে ওসি ভেক্টর এবং ওবি ভেক্টরকে ওদিকে নিয়ে যায় অর্থাৎ ওবি ভেক্টর। और এখানে এ ও ভেক্টরের যদি বিপরীত ভেক্টর দেখি তাহলে ও এ ভেক্টর পাওয়া যাবে, কিন্তু আগে একটু মাইনাস হয়ে যাবে। বিও ভেক্টরের বিপরীত ভেক্টর কী হবে, মাইনাস ওবি ভেক্টর, যেহেতু মাইনাস ছিল তাহলে এটা হয়ে যাবে প্লাস। এখানে আছে ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর, ওবি ভেক্টরটি সামনে লিখি, ও ভেক্টরটা পরে লিখছি, ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর পেলাম। এখন দেখো ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লেখা যায় বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, এ বি ভেক্টর ও বিসি ভেক্টরের বি হলো সাধারণ বিন্দু, অতএব এ বি ভেক্টর ও বিসি ভেক্টর হলো সমরেখ, অতএব এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ, প্রমাণিত। দেখো কোশ্চেন নাম্বার 10, একটি সামান্তরিক পি কিউ আর এস প্রমাণ করতে হবে পি আর ভেক্টর মাইনাস কিউ এস ভেক্টর ইকুয়ালস টু টু পি কিউ ভেক্টর। তো এখানে সর্বপ্রথম একটা ত্রিভুজ সামান্তরিক এঁকে নিই, নাম দিলাম পি কিউ আর এস। পি কিউ আর এস সামান্তরিকের পি আর হচ্ছে একটি কর্ণ, তাহলে পি আর সমান আমরা কী পাবো না, এটা সমান পাবো আমরা ত্রিভুজ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা যেটা পেতে পারি পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর, এবং একই রকমভাবে আমরা কিউ এস ভেক্টর সমান কী পাবো, কিউ এস ভেক্টর সমান পাবো না কিউ আর ভেক্টর প্লাস আর এস ভেক্টর। এখন এই পি আর ভেক্টর এবং কিউ এস ভেক্টরকে বিয়োগ করে দাও, তাহলে পি আর ভেক্টর মাইনাস কিউ এস ভেক্টর সমান কী হবে, পি আর ভেক্টর অর্থাৎ পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর মাইনাস কিউ এস ভেক্টর অর্থাৎ হচ্ছে কিউ আর ভেক্টর মাইনাস আর এস ভেক্টর। এখান থেকে কিউ আর ভেক্টর কেটে যাচ্ছে, তারপরে থাকছে পি কিউ ভেক্টর মাইনাস আর এস ভেক্টর, পি কিউ ভেক্টর। এখন আর এস ভেক্টর অর্থাৎ কোনটা, আর এস, এখানে দেখো পি কিউ ভেক্টর অভিমুখ হচ্ছে পি থেকে কিউ দিকে, আর এখানে যদি আমরা এস আর ভেক্টর বের করি অর্থাৎ এস থেকে আর দিকে যদি অভিমুখ হয় তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এস আর ভেক্টর, অর্থাৎ আর এস ভেক্টরের বিপরীত ভেক্টর পি কিউ ভেক্টর প্লাস, যেহেতু এখানে পি কিউ আর এস একটি সামান্তরিক, অতএব পি কিউ এবং এস আর এই দুটি হচ্ছে সমান্তরাল বাহু এবং সমান বাহু, অতএব আমরা এস আর এর জায়গায় পি কিউ লিখতে পারি অর্থাৎ টু পি কিউ ভেক্টর। তাহলে আমরা কী পাচ্ছি, পি আর ভেক্টর মাইনাস কিউ এস ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর, মানে এটা প্রুভ হয়ে গেল। নেক্সট কোশ্চেন 11-2 কী বলছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর, তিনটি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটির মান নির্ণয় করতে হবে, প্রথম ভেক্টরটি বের করতে হবে। দেখো নেক্সট 11-1 কী বলছে, তিনটি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটির মান এবং ওই ভেক্টর অভিমুখে একটা একক ভেক্টর চাইছে, তো সর্বপ্রথম আমরা এই ভেক্টরটি আগে বের করব, তারপরে ওই ভেক্টরের মান এবং অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করব। তো চলো শুরু করা যাক। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস টু সি ভেক্টর, দেখো এই ভেক্টর মান বসিয়ে দাও,
টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ প্লাস বি ভ্যাক্টরটি কত, সরি এটা মাইনাস করে দেয় একেবারে, মাইনাস আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ এবং টু সি অর্থাৎ সির সঙ্গে 2 গুণ করে আমরা লিখবো এখানে, অর্থাৎ 3 দুগুণে 6 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। দেখো তাহলে ফাইনাল কত হচ্ছে, 2 আই ক্যাপ মাইনাস 5 আই ক্যাপ মানে মাইনাস 3 আই ক্যাপ, এখানে 6 আই ক্যাপ তাহলে হচ্ছে প্লাস 3 আই ক্যাপ। তাহলে 4 জে ক্যাপ 8 জে ক্যাপ 6 জে ক্যাপ বাদ যাচ্ছে অর্থাৎ 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ 2 কে ক্যাপ অর্থাৎ মাইনাস 2 তো মাইনাস 6 কে ক্যাপ পাচ্ছ। তাহলে এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর প্লাস 2c ভ্যাক্টরটি দাঁড়ালো 6 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। এখন এই ভ্যাক্টর মানটা চাইছে, তো আমরা মানটা বের করবো মডিউলাস অফ এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর প্লাস 2c ভ্যাক্টর। কত হবে মানটা, না 3 এর স্কোয়ার 2 এর স্কোয়ার এবং মাইনাস 6 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4 এবং 6 এর স্কোয়ার 36, তাহলে 36 4 40 9 49 অর্থাৎ 7। তাহলে আমরা ভ্যাক্টরটি মান পাচ্ছি 7 এবং ওই ভ্যাক্টর অভিমুখটা একক ভ্যাক্টর চাইছে, তাহলে এখানে লিখে নিই এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর প্লাস 2c ভ্যাক্টরের অভিমুখে একটি একক ভ্যাক্টর হবে। বলো এর অভিমুখে একটা একক ভ্যাক্টর কী হবে, না এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর প্লাস 2c ভ্যাক্টর বাই মডিউলাস অফ এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর প্লাস 2c ভ্যাক্টর। এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর প্লাস 2c ভ্যাক্টর মান আমরা বের করেছি, বসিয়ে দাও 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ বাই এর মানটা দেখো 7 বেরিয়েছে, অর্থাৎ একক ভ্যাক্টরটি কী পেলাম 1/7 ইন্টু 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ, এটাই অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। নেক্সট 11-2 এখানেও দেখো 3টি ভ্যাক্টর দেওয়া আছে, এই ভ্যাক্টরটি প্রথমে নির্ণয় করতে হবে, তারপরে এই ভ্যাক্টর সমান্তরালে একটা একক ভ্যাক্টর চাইছে, তো প্রথমে আমরা এই ভ্যাক্টরটি বের করব 2a ভ্যাক্টর মাইনাস বি ভ্যাক্টর প্লাস 3c ভ্যাক্টর, 2 ইন্টু এ ভ্যাক্টর মান বসিয়ে দাও আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মাইনাস বি ভ্যাক্টরটি বসিয়ে দাও 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস 3 ইন্টু সি ভ্যাক্টরটি বসিয়ে দাও আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, কত হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ প্লাস 3 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। দেখো 2 আই ক্যাপ কেটে যাচ্ছে, 3 আই ক্যাপ পড়ে থাকলো, 2 জে ক্যাপ 3 জে ক্যাপ 6 জে ক্যাপ বাদ অর্থাৎ মাইনাস 3 জে ক্যাপ থাকছে, 2 কে ক্যাপ 3 কে ক্যাপ এটা কেটে যাচ্ছে, তাহলে 2 কে ক্যাপ পড়ে থাকছে, তাহলে ভ্যাক্টরটি আমরা পেলাম 3 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এখন এই ভ্যাক্টর সমান্তরালে একটা একক ভ্যাক্টর চাইছে, তো লিখে নিই 2a ভ্যাক্টর মাইনাস বি ভ্যাক্টর প্লাস 3c ভ্যাক্টরের অভিমুখে একটি একক ভ্যাক্টর হবে। বলে একক ভ্যাক্টর কী হবে, না এই ভ্যাক্টরটি 2a ভ্যাক্টর মাইনাস বি ভ্যাক্টর প্লাস 3 ইন্টু সি ভ্যাক্টর বাই মডিউলাস অফ 2a ভ্যাক্টর মাইনাস বি ভ্যাক্টর প্লাস 3c ভ্যাক্টর, মানটা বসিয়ে দাও, এই ভ্যাক্টর মান আমরা পেয়েছি 3 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই এদের মানটা বের করে নাও, 3 তার স্কোয়ার হবে মাইনাস 3 তার স্কোয়ার হবে এবং 2 তার স্কোয়ার হবে, কত পাচ্ছ দেখো 3 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই 3 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 9 এবং 4 অর্থাৎ 9 9 18 8 হচ্ছে 22 অর্থাৎ রুট ওভার অফ 22 ইন্টু 3 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটাই অ্যান্সার হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, ভ্যাক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো 4টি বিন্দু দেওয়া আছে, বিন্দু 4টি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। তো সবার প্রথমে একটা সামান্তরিক আমরা ছবি এঁকে নিচ্ছি, এটা এ বিন্দু বি সি ডি, এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি 7 2 -3, বি বিন্দুটি হচ্ছে 6 1 4, সি বিন্দুটি হচ্ছে -3 -4 -1 এবং ডি বিন্দুটি হচ্ছে -2 -3 -8। এখানে মনে করি এ বিন্দুর অবস্থান ভেক্টর, বলে এই বিন্দুটি যদি এরকম হয় তাহলে অবস্থান ভেক্টর কী হবে, 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3
কে ক্যাপ। সিমিলারলি বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে 6i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে -3i ক্যাপ -4j ক্যাপ -k ক্যাপ, এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর হবে -2i ক্যাপ -3j ক্যাপ -8k ক্যাপ। তো এখন আমরা সামান্তরিক দেখানোর জন্য সবার প্রথমে এবি ভেক্টর নির্ণয় করব, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দু দিকে যার অভিমুখটা থাকছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 6i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ -3k ক্যাপ। মানে কত পাচ্ছ 6i ক্যাপ থেকে 7i ক্যাপ বাদ যাচ্ছে অর্থাৎ -i ক্যাপ, জে ক্যাপ থেকে 2j ক্যাপ বাদ অর্থাৎ -j ক্যাপ, এবং 4 ক্যাপ -3k ক্যাপ অর্থাৎ 7k ক্যাপ। একই রকমভাবে আমরা যদি ডি থেকে সি এর অভিমুখে একটা ভেক্টর দেখি তাহলে সেটা ডিসি ভেক্টর হবে। ডিসি ভেক্টরটি কী হবে না সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে -3i ক্যাপ -4j ক্যাপ -k ক্যাপ মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে -2i ক্যাপ -3j ক্যাপ -8k ক্যাপ। বন্ধনী করে খুলে দাও -3i ক্যাপ -4j ক্যাপ -k ক্যাপ -a প্লাস 2i ক্যাপ -a প্লাস 3j ক্যাপ -a প্লাস 8k ক্যাপ। তাহলে কত হচ্ছে -3i ক্যাপ প্লাস 2i ক্যাপ অর্থাৎ -i ক্যাপ -4j ক্যাপ প্লাস 3j ক্যাপ -j ক্যাপ -8k ক্যাপ k ক্যাপ প্লাস 8k ক্যাপ হচ্ছে প্লাস 7k ক্যাপ। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এবি ভেক্টর ইকুয়ালস টু ডিসি ভেক্টর, অর্থাৎ এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে বলতে পারি এবি ও ডিসি ভেক্টর সমান্তরাল। এখন যদি এবি এবং ডিসি দুটো ভেক্টরের মান নির্ণয় করি তাহলে মানটিও কিন্তু সমান হবে, অর্থাৎ এবি ভেক্টর মডিউলাস অফ এবি ভেক্টর মডিউলাস অফ ডিসি ভেক্টর এই দুটোই সমান হবে। এই দুটোই হবে -1 তা হোল স্কোয়ার -1 তা হোল স্কোয়ার 7 তা হোল স্কোয়ার, অর্থাৎ 1 + 1 + 49 অর্থাৎ √51। এবি এবং ডিসি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল এবং এদের মানও সমান, অর্থাৎ আমরা বলতে পারি যে এবং দেখতে পাচ্ছি যে এবি এবং ডিসি বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। একই রকমভাবে সমান হবে এবং এদের মানও সমান হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে এডি এবং বিসি এই ভেক্টর দুটি সমান ও সমান্তরাল। এবি এবং ডিসি এই ভেক্টর দুটি পরস্পর সমান ও সমান্তরাল। অতএব বলতে পারি যে এ, বি, সি, ডি চারটি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। নেক্সট কোশ্চেন নাম্বার 13। এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটির সমষ্টির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে, ভেক্টরটির দিক কোসাইনগুলো নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আমরা এই দুটি ভেক্টরের সমষ্টিটা বের করি। সমষ্টি ভেক্টরটি কী হবে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর মান বসিয়ে দাও 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ -5k ক্যাপ প্লাস বি ভেক্টরটি বসিয়ে দাও i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এখান থেকে কত পাচ্ছ এ ভেক্টর প্লাস বি ভেক্টরটি, আর 2i ক্যাপ প্লাস i ক্যাপ অর্থাৎ 3i ক্যাপ 4j ক্যাপ প্লাস 2j ক্যাপ অর্থাৎ 6j ক্যাপ -5k ক্যাপ প্লাস 3k ক্যাপ অর্থাৎ -2k ক্যাপ। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটি আমরা পেলাম 6i ক্যাপ প্লাস 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ -2k ক্যাপ। এখন এই ভেক্টরটির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো লিখি এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হবে। বলো কত হবে না এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এভাবেই একক ভেক্টর বের করতে হয়। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মান বসিয়ে দাও
3 i cap প্লাস 6 j cap মাইনাস 2 k cap বাই রুট ওভার অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো 3 তার হোল স্কোয়ার 6 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার কত হচ্ছে 3 i cap 6 j cap মাইনাস 2 k cap বাই 3 এর স্কোয়ার হচ্ছে 9, 6 এর স্কোয়ার হচ্ছে 36 আর মাইনাস 2 এর স্কোয়ার হচ্ছে 4, অর্থাৎ 36 4 40 49, তাহলে 49 মানে হচ্ছে 7 আসবে। তাহলে এটাই হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান্তরাল দিকে একক ভেক্টর। সেকেন্ড পার্টটা কী বলছে, ভেক্টরটির অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টরটির দিক কোসাইনগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নিই যে ধরি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ভেক্টরের দিক অনুপাতগুলি যথাক্রমে a, b, c এবং দিক কোসাইনগুলি যথাক্রমে l, m, n। আমি এটা মনে করলাম যে এই ভেক্টরের দিক অনুপাতগুলি ডিরেকশন রেশিওগুলি হচ্ছে ABC এবং দিক কোসাইন যেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে সেগুলো আমি ধরলাম l, m, n। ঠিক আছে, এখন আমরা কি জানি, আমরা জানি হয় l ইকুয়ালস টু a বাই মডিউলাস অফ a ভেক্টর প্লাস b ভেক্টর, m সমান কি জানি b বাই মডিউলাস অফ a ভেক্টর প্লাস b ভেক্টর, n সমান কি জানি c বাই মডিউলাস অফ a ভেক্টর। অর্থাৎ ওই ভেক্টরটি যে ভেক্টরের দিক কোসাইনগুলো নির্ণয় করতে হবে তার মানটা নিচে লিখতে হবে, আর উপরে থাকবে তাদের দিক অনুপাতগুলো অর্থাৎ ডিরেকশন রেশিওগুলো। তাহলে দেখো এখানে এল এর মানটা তুমি কত পাচ্ছ, এর মান দেখো। আচ্ছা, এখানে একটু লিখে নিই যে এক্ষেত্রে এ সমান কত, দেখো এ সমান হচ্ছে 3, বি সমান হচ্ছে 6 এবং সি সমান হচ্ছে -2 এবং মানগুলো বসিয়ে দাও। এর মান হচ্ছে 3 অর্থাৎ 3, আর মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা বের করেছি, এটা 7 হয়েছে। তাহলে 7, এম ইকুয়াল টু কত পাচ্ছ বি অর্থাৎ 6 বাই 7 হবে এবং এন ইকুয়ালস টু হবে সি এর মান বসিয়ে দাও -2/7। তাহলে এখানে ফাইনাল অ্যান্সারটা লিখে দিই যে এ ভেক্টর প্লাস ভি ভেক্টরের দিক কোসাইনগুলি হলো, দেখো দিক কোসাইনগুলো এলিমেন্ট ধরেছিলাম, এলিমেন্ট মান প্রত্যেকে বের করে রেখেছি। তাহলে কত হচ্ছে, একটা 3/7, একটা 6/7 এবং একটা -2/7। বোঝা গেছে, এটাই হবে অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন 14, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর, এই ভেক্টরটি প্রথমে বের করতে হবে, তার মান এবং দিক নির্ণয় করতে হবে। এটা খুবই সিম্পল অঙ্ক, তোমরা প্রত্যেকেই পারবে, তবু করে দিচ্ছি আমি। তাহলে প্রথম আমরা বের করব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরটি। তাই মানগুলো বসিয়ে দাও, এ ভেক্টর মান বসিয়ে দাও 2i cap মাইনাস 2j cap প্লাস k cap মাইনাস বি ভেক্টর অর্থাৎ -2i cap হয়ে যাবে -3j cap হয়ে যাবে -6k cap হবে, প্লাস 2c ভেক্টর, তাহলে প্লাস এটা 2 গুণ হয়ে যাবে, এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে নাকি, 2i cap এটা হবে 4k cap। দেখো তাহলে কত হচ্ছে ভেক্টরটি, 2i cap তো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে -2i cap নাকি, -2i cap -2j cap -3j cap, তাহলে -5j cap আর k cap আর 4k cap আর এখানে 6k cap নাকি, তাহলে 5 থেকে গেল 6 অর্থাৎ -k cap পড়ে থাকছে। তাহলে ভেক্টরটি আমাদের বের হয়ে গেল -2i cap -5j cap -k cap। এখন এই ভেক্টরটির মান এবং দিক তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা মানটা বের করি, মান অর্থাৎ মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর, -2 তার হোল স্কোয়ার -5 তার হোল স্কোয়ার ও -1 তার হোল স্কোয়ার। কত পাচ্ছ, 2 এর স্কোয়ার 4, 5 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 25 এবং 1 এর স্কোয়ার হচ্ছে 1, তাহলে 25 1 26, 26 4 30, রুট ওভার অফ 30। তাহলে ভেক্টরটির মান হচ্ছে রুট ওভার অফ 30 এবং দিকটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে কোনো ভেক্টরের দিক নির্ণয় করতে হলে যে কোনো অক্ষ সাপেক্ষে দিকটা নির্ণয় করতে হয়। তো এখানে আমি ধরি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরের অভিমুখ
ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, কমা ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে। মনে করলাম যে এই ভেক্টরটি এক্স অক্ষে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে এটা আমরা কেমনভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি কস আলফা সমান হচ্ছে এক্স অক্ষ বরাবর এই ভেক্টরটির স্কেলার উপাংশ, এটা দেখো কত দেওয়া আছে -2 নাকি, -2 বাই এই ভেক্টরটির মডিউলাস অর্থাৎ √30। একই রকমভাবে আমরা কস বিটা সমান কী পাবো না, কস বিটা সমান পাবো ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরটির স্কেলার উপাংশ যেটা জানা আছে -5 বাই √ এই ভেক্টরটির মানটা √30। একই রকমভাবে আমরা পাবো কস গামা সমান আছে জেড অক্ষ বরাবর স্কেলার উপাংশ অর্থাৎ -1 বাই √30। এরপর এখান থেকে দেখো তুমি আলফা সমান কী পাচ্ছ, কস ইনভার্স অফ -2 বাই √30। এখান থেকে তুমি বিটা সমান কী পাচ্ছ, কস ইনভার্স অফ -5 বাই √30। সিমিলারলি এখানে তুমি কস গামা সমান পাচ্ছ কস ইনভার্স অফ -1 বাই √30। অতএব এখানে উত্তরটা লিখে দিচ্ছি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে যথাক্রমে কত হলো না, কস ইনভার্স অফ -2 বাই √30, কস ইনভার্স অফ -5 বাই √30, কস ইনভার্স -1 বাই √30 কোণে নত। তাহলে এক্স অক্ষের সঙ্গে এত কোণে নত, ওয়াই অক্ষের সঙ্গে কস ইনভার্স অফ -5 বাই √30 কোণে নত এবং জেড অক্ষের সঙ্গে এত কোণে নত। এটাই হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরের ডিরেকশনটা।